আজকে আবার আমি তোমাদের সামনে একটা ইন্টারভিউ সেশন নিয়ে চলে এলাম কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ কোশ্চেনের মাধ্যমে। এটা তুমি যে কোনো প্রাইভেট সেক্টরে কাজ করতে যাও সেক্ষেত্রেও কিন্তু এ ধরনের প্রশ্ন তোমাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে, বা তুমি গভর্নমেন্ট সেক্টরে ইন্টারভিউ দিতে যাও সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করা যেতে পারে। আজকের প্রশ্নগুলো এক এক করে স্টেপ বাই স্টেপ আমরা দেখে নেব। অনেকগুলো তোমার আইএস কোড থেকে নিয়েছি, অনেকগুলো প্র্যাকটিক্যালি বেস থেকেও কিন্তু নেওয়া হয়েছে আজকের প্রশ্নগুলোর মধ্যে। সর্বপ্রথম 1 নম্বর যে প্রশ্নটা বলছে দেখো, বলছে হোয়াট টাইপ অফ সিমেন্ট ইজ প্রেফারেবল ইন সি ওয়াটার কনস্ট্রাকশন। সি ওয়াটার কনস্ট্রাকশনের ক্ষেত্রে তোমাকে কী ধরনের টাইপের সিমেন্টটা তুমি প্রেফারেবল করবে, বা কী ধরনের টাইপের সিমেন্টটা আমরা প্রেফারেবল করে থাকি। দেখো সেক্ষেত্রে আমি তোমাদেরকে যে বলবো অ্যান্সারটা হয়ে যাবে স্ল্যাগ বা প্রজ্বলনা। ঠিক আছে, প্রজ্বলনার মধ্যে কী, স্ল্যাগ বা প্রজ্বলনা বলতে কী বোঝায় না, তোমার এই যে পিএসসি বা তুমি বলতে পারো যে পিপিসি। পিএসসি বলতে কী বোঝায়, দেখো পিএসসি যেটা সেটা হচ্ছে তোমার পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট, আর তোমার পিপিসি বলতে কী বোঝায় পোর্টল্যান্ড প্রজ্বলনা সিমেন্ট। ওই জন্য আমি এখানটায় কী বলবো না, তোমাকে বলবো স্ল্যাগ আর প্রজ্বলনা। ঠিক আছে, স্ল্যাগ বলতে কি না পিএসসি, প্রজ্বলনা বলতে পিপিসি। কেন না পিএসসির ফুল ফর্ম হয়ে যাচ্ছে তোমার পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট, আর পিপিসির ফুল ফর্ম হয়ে যাচ্ছে পোর্টল্যান্ড প্রজ্বলনা সিমেন্ট। এটা তুমি কোথায় পাবে, দেখো এচ পার তুমি যদি আইস কোড যদি ফলো করো তাহলে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে তুমি যাবে 456 2000-এর কত 8.2.8-এ গেলে কিন্তু তুমি এটা সম্পর্কে বিস্তারিত কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, চলো দ্বিতীয় নম্বর প্রশ্ন বলছে তোমার পারপাস অফ ফ্রক ইন ব্রিক। ব্রিকে কী পারপাসের জন্য আমরা এই ফ্রকটা দিয়ে থাকি, অনেকে নেম প্লেট বলে, কিন্তু না, এর যে অ্যাকচুয়ালি যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে তোমার কি জয়েন্ট। বা তুমি এটাকে বলতে পারো যে ব্রিক আর মোর্টারের মধ্যে বন্ড প্রোভাইড করার জন্য কিন্তু আমরা এই ফ্রকটা কিন্তু আমরা প্রোভাইড করে থাকি। ঠিক আছে, চলো 3 নম্বর কী বলছে, 3 নম্বর বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম লিমিটেশন অফ ওয়াটার ফর সেলফ কম্প্যাক্টিং কংক্রিট। আচ্ছা, এই যে সেলফ কম্প্যাক্টিং কংক্রিটের ক্ষেত্রে তোমার মিনিমাম এবং ম্যাক্সিমাম যে লিমিটেশনটা রয়েছে ওয়াটারের সেটা কত, দেখো সেটা হয়ে যাচ্ছে তোমার 150 থেকে 200 কেজি পার এমকিউ। কত বললাম, 150 থেকে, এখানটা লিখে দিচ্ছি 150 থেকে 210 কেজি পার এমকিউ। এটা তুমি কোথায় পাবে, এটা তুমি আইএস ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড যে কোড রয়েছে 10262/2019, এই স্ট্যান্ডার্ড কোডে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোডে গেলে তুমি পেয়ে যাবে তোমার ক্লস নম্বর যেটা আছে 8.3 বি নম্বর সেকশানে গেলে কিন্তু তুমি এই ভ্যালুটা পেয়ে যাবে 150 থেকে 210 কেজি পার এমকিউ। ঠিক আছে, চলো 4 নম্বর কী বলছে, 4 নম্বর প্রশ্ন যেটা বলছে হোয়াট ইজ দ্য লিমিটেশন অফ হাইট ডিফারেন্স ফর দ্য পোরিং অফ কংক্রিট ফর দ্য আরসিসি কলাম। আরসিসি কলামের ক্ষেত্রে কত হয় না 500 mm। ঠিক আছে, এগুলো সব তোমার আইএস কোডের প্রভিশন। ঠিক আছে, চলো এরপরে 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর কী বলছে দেখো, 5 নম্বর বলছে হুইচ স্টিল ইজ ইউজ ইন তোমার ম্যানুফ্যাকচারিং অফ রেল। এটা অনেকবার আমি করিয়েছি, সেটা হবে তোমার ম্যাঙ্গানিজ স্টিল। এখানটা আমি লিখে দিচ্ছি তবুও ম্যাঙ্গানিজ স্টিল। এই ম্যাঙ্গানিজ স্টিল দিয়ে আমরা কী করি, রেলের পাত তৈরি করা হয়। সেটা কীরকম হয় না, এই যে এরকম টাইপের হয়ে এইখানটা এইরকম তোমার একটা রেলের পাতটা হয়ে যায়, এই পাতটা কিন্তু আমরা এই ম্যাঙ্গানিজ স্টিল দিয়ে কিন্তু তৈরি করা হয়। ঠিক আছে, চলো 6 নম্বর কী বলছে দেখো, 6 নম্বর বলছে তোমার ফ্যাক্টর অন হুইচ ডেভেলপমেন্ট লেন্থ ডিপেন্ডস। আচ্ছা, ডেভেলপমেন্ট লেন্থ কার উপরে তোমার ডিপেন্ডস করছে। এক্ষেত্রে আমি তোমাকে দুটো জিনিস বলবো। সর্বপ্রথম যেটা বলবো গ্রেড অফ কংক্রিট, এখানটা লিখে দিচ্ছি আমি গ্রেড অফ কংক্রিট, এর উপরে তো ডিপেন্ড করছে। আর দ্বিতীয় নম্বরে যেটা আমি বলবো গ্রেড অফ স্টিল, কি গ্রেড অফ স্টিল, এর উপরেও কিন্তু ডেভেলপমেন্ট লেন্থটা কিন্তু ডিপেন্ড করছে। এই যে দুই রকমের বললাম, এই দুটাকে লক্ষ্য রেখে কিন্তু ডেভেলপমেন্টের যে লেন্থটা সেটা কিন্তু দেওয়া হয়, মানে গ্রেড অফ কংক্রিট আর গ্রেড অফ স্টিলটাকে লক্ষ্য রেখে কিন্তু ডেভেলপমেন্ট লেন্থটা কিন্তু দেওয়া হয়। তাই এলডি, এই যে ডেভেলপমেন্ট লেন্থ বলতে কি আমাদের এই এলডি, তো সেটা সম্পর্কে একটু আমরা বুঝে নিই। ধরো এই রয়েছে আমার একটা বিম, এটা বিম এসছে এবং সেটা আমার এইভাবে রয়েছে কলাম। তাহলে ডেভেলপমেন্টের লেন্থ এইভাবে ধরো আমার একটা রয়েছে বার, এইভাবে বারটা থাকে, তো
তো আমরা কি করি, এইখানটা এই যে পার্টটা এইটুকু, এইখান থেকে এইটুকু এই যে পার্টটা দিয়ে থাকি না আমরা, এইটাকে কী বলা হয় বলো তো, এলডি মানে ডেভেলপমেন্ট লেন্থ। এটা সম্পর্কে তোমরা জানো, ঠিক আছে, এর আগে ভালো করে এগুলো আমি বুঝিয়েছি অন বোর্ডের মাধ্যমে, ঠিক আছে। চলো এরপরে আমরা 7 নম্বরের দিকে যাব। 7 নম্বর কী বলছে দেখো, 7 নম্বর বলছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, হোয়াট ইজ দ্য তোমার কোর্স এগ্রিগেট সাইজ। কোর্স এগ্রিগেটের সাইজ জিজ্ঞেস করছে। প্রেফারেবল ফর সেলফ কম্প্যাক্টিং কংক্রিটের ক্ষেত্রে কত এমএম হয়ে থাকে, 10 থেকে 12 এমএম হয়ে থাকে তোমার কোর্স এগ্রিগেটের সাইজটা, ঠিক আছে। 9 নম্বর 8 নম্বর কী বলছে দেখো, 8 নম্বর বলছে হোয়াট ইজ দ্য ডেনসিটি অফ ফায়ার ব্রিক। আচ্ছা, ফায়ার ব্রিকের ডেনসিটি কত তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে। ফায়ার ব্রিকের ডেনসিটি হচ্ছে 2400 কেজি পার এমকিউ। 9 নম্বর কী বলছে দেখো, হোয়াট ইজ দ্য মিনিমাম লেন্থ অফ হুক। আচ্ছা, মিনিমাম লেন্থ অফ হুকের মিনিমাম লেন্থ কত, মানে সেটা কি বলতে চাইছে দেখো, এখানটা বোঝাতে তোমাকে ডায়াগ্রাম বানিয়ে আমি দেখাচ্ছি। এইরকম রয়েছে একটা স্টিরাপ, এইখানটা আমাদের কী থাকে, এইভাবে কিন্তু হুক থাকে। তো এই যে হুক এর মিনিমাম লেন্থ কত সেটা কিন্তু আমার এখানে কিন্তু জিজ্ঞেস করছে। যদি অ্যাঙ্গেল জিজ্ঞেস করতো তাহলে কি হতো, অ্যাঙ্গেল জিজ্ঞেস করলে হতো 130 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে। আর যদি এই তোমার 130 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা কী করি না, ব্যান্ডটা করি। যেহেতু এখানে মিনিমাম লেন্থ বলে দিয়েছে, মানে এই যে লেন্থ, এই লেন্থটা কত হয়, লেটেস্ট কোর্টে বলছে 65 mm, কত 65 mm হয়ে থাকে। এটা কিন্তু ভাই তোমাকে জানতে হবে, ঠিক আছে। চলো আজকের জন্য লাস্ট প্রশ্ন 10 নম্বর কি বলছে, 10 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ সার্ভে। আচ্ছা, প্রিন্সিপাল অফ সার্ভে বলতে কী বোঝায়, খুব ভালো করে বুঝিয়েছি। ইভেন এই 1-2 দিন আগে আমি মানে 5 ঘন্টার একটা ক্লাস দিয়েছি সার্ভের, অর্ধেক জিনিস রয়েছে, আর একটা পার্ট দেবো, পুরো সার্ভে কভার হয়ে যাবে, ঠিক আছে। তো একটু সময় লাগবে, তো সেক্ষেত্রে কিন্তু এই প্রিন্সিপাল অফ সার্ভে সম্পর্কে খুব ভালো করে বুঝিয়েছি। যারা যারা দেখোনি ওই পার্টটা কিন্তু দেখে নেবে। এখানটা তবু আমি লিখে দিয়েছি দেখো নোটস আকারে, দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ সার্ভেইং ইজ টু ওয়ার্ক ফ্রম দ্য হোল টু পার্ট। এই যে হোল টু পার্ট মানে কী হয়ে যাচ্ছে, প্রিন্সিপাল অফ সার্ভে মানে তুমি যদি এই ধরো একটা এরিয়া রয়েছে, তুমি যদি সার্ভে করতে যাও, প্রথমে আমরা চারপাশে সার্ভে করব, তারপরে মাঝখানে যে অবজেক্টগুলো থাকবে, ধরো বিল্ডিং হোক, পুকুর হোক, টিউবওয়েল হোক, তারপরে এই সাইড থেকে কিন্তু আমরা এগুলো কিন্তু মেজারমেন্ট করব, ঠিক আছে। এতে কী হয় না, যদি কোনো অবজেক্টের ক্ষেত্রে যদি মাপঝোপ নিতে গিয়ে যদি কোনো এরর আসে, তাহলে কী হবে, শুধু ওই পয়েন্টটা আমরা মেজারমেন্ট করলে কিন্তু আবার ঠিক করতে পারো, পুরো আবার ডবল করে করার কোনো দরকার পড়বে না। তাই ওয়ার্কিং ফ্রম হোল টু দ্য পার্ট, এটা হচ্ছে প্রিন্সিপাল অফ সার্ভে। এই ছিল আজকের আমাদের পার্ট। ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করো। চলো আজকে সেশন এখানে শেষ করছি, নেক্সট পার্টে আরও ভালো ভালো জিনিস নিয়ে আসবো, ততক্ষণের জন্য থ্যাংক ইউ। চলো ভাই।